হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি অসুস্থ ছিলাম, যে কারণে আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি। তো আন্তরিকভাবে আমি দুঃখিত। তো এখন থেকে আমি নিয়মিত প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ফেসবুকে যখন কাউকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করি, তখন কিন্তু সেই সেন্ডগুলো আমাদের কিন্তু মেমোরিতে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার তৈরি হয় এবং সেখানেই কিন্তু সেভ হয়ে থেকে যায়। আর যে কারণে আমাদের ফোনের মেমোরির জায়গাটা কিন্তু অধিকাংশ জায়গা দখল করে থাকে। তো এটা আমরা অনেকেই জানি না, যে কারণে আমরা অনেকেই মেমোরিটা ফাঁকা করতে চাই বা ফাঁকা করি, কিন্তু ফাঁকা হয় না, কারণ ওই প্রসঙ্গে আমরা না জানার কারণে কিন্তু মেমোরিটা ফাঁকা করতে পারি না। তো কিভাবে সেটা করবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, কি করতে হবে? সর্বপ্রথমে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে, ঠিক আছে? আমার এখানে দেখুন, আমার ফাইল ম্যানেজারটাই এভাবে দেখাচ্ছে। এক একটা ফোনে এক এক রকম দেখাইতে পারে। তো ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এভাবে আমার স্টোরেজটা এভাবে ওপেন হবে। এখানে দেখুন উপরে লেখা আছে স্টোরেজ এবং নিচে এসডি কার্ড, ঠিক আছে? আমি স্টোরেজের মধ্যে চলে যাচ্ছি। আপনারা এভাবে চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে। স্টোরেজের মধ্যে যাওয়ার পরে এখানে প্রথমে লক্ষ্য করুন অ্যান্ড্রয়েড নামে একটা লেখা রয়েছে, যেটা আমরা ডিলিট করলে কিন্তু ডিলিট হবে না। তো বন্ধুরা, লক্ষ্য করলেন যে আমি এটা ডিলিট করতে যাচ্ছি, কিন্তু ডিলিট হচ্ছে না, ঠিক আছে? তো এটা ডিলিট হয় না, সব ফোনে এটা কিন্তু থেকে যায় অ্যান্ড্রয়েড এই লেখাটা, ঠিক আছে? তো কি করবেন, যে অ্যান্ড্রয়েডে এর উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে 2 নম্বরে লক্ষ্য করুন মিডিয়া নামে একটা লেখা রয়েছে, এর উপরে টাচ করবেন। আপনারা বুঝতে না পারলে লিখে লিখে কাজগুলো করবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের উপরে আমি টাচ দিলাম, দেওয়ার পরে এখানে আমি হোয়াটসঅ্যাপটা আপনাদের দেখাই। এখানে নিচে লক্ষ্য করুন whatsapp.com হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে, এর উপরে আমি টাচ করে দিচ্ছি। টাচ করার পরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা চলে আসছে, এর উপরে আমি টাচ দিচ্ছি। টাচ দেওয়ার পরে এখানে আবার দেখুন মিডিয়া লেখা রয়েছে, নিচে দেখুন মিডিয়া, এর উপরে টাচ দিচ্ছি। আপনারা কিন্তু দেখে দেখে এভাবে টাচ করে নেবেন, অথবা ভিডিওটা ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে দেখে করে নেবেন, ঠিক আছে? তো তারপরে এখানে দেখুন যে খুঁজে বের করবেন হোয়াটসঅ্যাপ ইমেজ। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ ইমেজ লেখা রয়েছে আমার, এই যে হোয়াটসঅ্যাপ ইমেজ, এর উপরে টাচ দেবেন। এর উপরে আমি টাচ দিলাম, দেওয়ার পরে এখানে প্রাইভেট এবং সেন্ড, আমি যেই ফটোগুলো পাঠিয়েছি আমার বন্ধুদের কাছে, সেইটা কিন্তু আমার এখানে সেভ করা রয়েছে সম্পূর্ণ ফটোটা। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন নিচে সেন্ড লেখা রয়েছে, এর উপরে আমি টাচ দিচ্ছি। দেখুন টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যতগুলো ফটো পাঠিয়েছি আমার বন্ধুদের কাছে সম্পূর্ণটা এখানে কিন্তু শো করছে। আপনি যদি বেশি পাঠিয়ে থাকেন তাহলে বেশি পরিমাণে এখানে শো করবে, এবং এই ইমেজগুলো কিন্তু এখানে আমার জায়গা দখল করে রয়েছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে উপরে লক্ষ্য করুন যে টিক দেখাচ্ছে, এর উপরে টাচ দেবেন। দেওয়ার পরে এখানে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা সিলেক্ট অল করে নিতে পারবেন। নেওয়ার পরে এখানে দেখুন যে ডিলিট লেখা রয়েছে, নিচে লক্ষ্য করুন। এই ডিলিটের উপরে চাপ দিয়ে এখানে ডিলিট করে দিবেন, সম্পূর্ণ ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে আমার 12টা ফাইল ছিল, ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু মেমোরিটা ফাঁকা করে নিতে পারবেন। তারপর আপনারা ফেরত আসবেন। ফেরত আসার পরে এখানে দেখুন ভিডিও নোটস রয়েছে, তারপরে যা যা আপনি এখানে ইউজ করেছেন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণটাই কিন্তু এখানে থেকে যাবে। ওয়ালপেপার রয়েছে, তারপরে এখানে নিচে লক্ষ্য করুন যে হোয়াটসঅ্যাপ অডিও রয়েছে। অডিও আমি কাউকে যদি সেন্ড করে থাকি, সেই অডিওগুলো এখানে কিন্তু আমার জড়ো হয়ে থাকবে, ঠিক আছে? তো এভাবে আমার আর এখানে কিছু নেই। আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখুন যে এখানে আমাদের কতগুলো জায়গা ফাঁকা হয়ে গেছে। এখানে দেখুন স্টোরেজ আমার অনেকাংশে ফাঁকা হয়ে গেছে। এভাবে আপনারা বেশি পরিমাণে যদি পাঠিয়ে থাকেন আপনাদের বন্ধুদের কাছে, ভিডিওতে অনেক জায়গা নেই, ঠিক আছে, দখল করে নেয়। তো ভিডিও বা অডিও যে কোনো আপনি পাঠিয়ে থাকলে সম্পূর্ণটাই এখানে কিন্তু এসে জায়গা দখল করে রাখে। তো এখান থেকে আপনারা খুব সহজেই এগুলো ডিলিট করতে পারবেন। আর ডিলিট করে দিলে আপনাদের ফোন মেমোরিটাও অনেকাংশে ফাঁকা হয়ে যাবে, এবং আপনার ফোনটা ঘন ঘন হ্যাং করবে না, বা স্লো কাজ করবে না, ফাস্ট কাজ করবে। আর সবসময় আপনার এটা চেষ্টা করবেন যে আপনাদের ফোন মেমোরি যেন ফাঁকা থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।